এখন আপনি কিন্তু আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন, কিংবা আপনার আধার কার্ডে বাবার নাম অথবা স্বামীর নাম অ্যাড করতে পারবেন। যদি ভুল দেখে সেটি সংশোধন করতে পারবেন অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে। যদি আপনি বিয়ে হয়ে থাকে, বাবার বাড়ি থেকে আপনি স্বামীর বাড়িতে আধার কার্ডটিকে ট্রান্সফার করবেন, সেটিও আপনি করতে পারবেন অনলাইনে। কোনো ডকুমেন্টস লাগবে না। এবং আধার কার্ডের যে পোর্টাল সেটা কিন্তু পরিবর্তন হয়েছে, নতুন আপডেট এখন দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে। আধার কার্ডের যে পোর্টাল, তা আগের পোর্টাল কিন্তু বর্তমানে নেই, একদম পরিবর্তন। তাহলে চলুন দেখে নেই কীভাবে আপনি এই নতুন পোর্টালে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন, কিংবা ভুল দেখলে সংশোধন করবেন, অথবা বাবার নাম অথবা স্বামীর নাম যুক্ত করবেন কিংবা সংশোধন করবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করবেন স্টেপ বাই স্টেপ। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD 360 দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনাদের আধার কার্ডের নতুন পোর্টাল এখানে আসতে হবে। লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি আধার কার্ডের যে নতুন পোর্টাল এখানে আসতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশান হোম পেজের মধ্যে। নিচে রয়েছে একটি অপশান আপডেট অ্যাড্রেস। এই যে আপডেট অ্যাড্রেস, তার নিচে যে তীর চিহ্ন, এখানে আপনি ক্লিক করুন, পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি কি করবেন, যে মহিলার কিংবা যে ব্যক্তির আধার কার্ডের ঠিকানা পরিবর্তন হবে কিংবা আধার কার্ডে ঠিকানা ভুল রয়েছে সংশোধন হবে, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। নিচে ক্যাপচার কোড উল্লেখ করে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। তার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আবারও বলছি, ধরুন আপনি আপনার আধার কার্ডটিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করবেন। তো এখন প্রথমত সেই মহিলার আধার কার্ড নাম্বার ঠিকানা বসাতে হবে, লগ ইন করতে হবে। অর্থাৎ যার আধার কার্ডে ভুল রয়েছে কিংবা যার আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন হবে কিংবা যার আধার কার্ডের একদা ঠিকানা ভুল রয়েছে কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে শিফট হবে, সেই ব্যক্তির ফার্স্ট এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে লগ ইন আপনি করে নেবেন। পরবর্তী পেজে দুটো অপশান, ইউজিং ইউর ডকুমেন্টস এবং ইউজিং ইউর ফ্যামিলি মেম্বার্স আধার। প্রথম অপশন মানে কি, যদি আপনার যে ডকুমেন্ট থাকে, তো ডকুমেন্ট দিয়ে আপনি আপনার আধার কার্ডটিকে আধার কার্ডের ঠিকানা তার পরিবর্তন অথবা সংশোধন করতে পারবেন। এবং আপনার যে ডকুমেন্ট না থাকে, তো আপনি কিন্তু শুধুমাত্র আপনার স্বামীর যে আধার কার্ড নাম্বার তা দিয়ে আপনি আপনার আধার কার্ডটিকে ট্রান্সফার করতে পারবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন, বাবার বাড়িতে স্বামীর বাড়িতে। এবং আপনার স্বামীর বাড়ির যে একতাই অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে আপনার আধার কার্ডে। আরও একটি বিষয়, ধরুন আপনার আধার কার্ডে ঠিকানা ভুল রয়েছে কিন্তু আপনার বাবার আধার কার্ডে ঠিকানা ঠিকঠাক রয়েছে। এখন আপনি চাচ্ছেন যে আপনাদের যে আধার কার্ডের অ্যাড্রেস সেটি পরিবর্তন করবেন, একদা ঠিকঠাক করবেন। আপনি আপনার বাবার আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনার আধার কার্ডটি সংশোধন করতে পারবেন। আপনার বাবার আধার কার্ডে যা ঠিকানা থাকবে সেটি আপনাদের আধার কার্ডে চলে আসবে। কিংবা আপনারা যদি চান যে আপনার মায়ের আধার কার্ড ঠিকঠাক রয়েছে, তো আপনি আপনার মায়ের আধার কার্ড নাম্বার দিয়েও কিন্তু আপনার আধার কার্ডের যে ঠিকানা তা পরিবর্তন কিংবা আপডেট করতে পারবেন, কোনো ডকুমেন্টস লাগবে না। এর জন্য আপনি যে 2 নম্বর যে অপশনটি ইউজিং ইউর ফ্যামিলি মেম্বার্স আধার, এই যে স্টার্ট, এখানে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এরপর দেখতে কীভাবে কাজটি হবে এটা এখানে বলা হয়েছে। এরপর স্টার্ট অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে ইন্টার ফ্যামিলি মেম্বার আধার। এখন আপনি আপনার স্বামীর আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিন। তাহলে আপনার স্বামীর যে আধার কার্ডের ঠিকানা সেটাই আপনার আধার কার্ডে চলে আসবে বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে। কিংবা আপনার বাবার আধার কার্ডে যদি ঠিকঠাক থাকে অ্যাড্রেস, তাহলে আপনি আপনার বাবার আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিন। যদি আপনার মায়ের আধার কার্ডে ঠিকঠাক থাকে, তো মায়ের আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। যদি আপনার বাচ্চাদের কোনো কিছু ভুল থাকে অ্যাড্রেস, তো একইরকমভাবে আপনি লগ ইন করে নেবেন আপনার বাচ্চার আধার কার্ড নাম্বার দিয়ে। তারপর আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচ থেকে আপনি সম্পর্ক উল্লেখ করে দেবেন। এখন এই ব্যক্তি কী হয়ে থাকে, আমরা প্রথমত একজন মহিলার লগ ইন করলাম এবং এখানে আমরা তার স্বামীর যে আধার কার্ড নাম্বার তা বসিয়ে দিলাম। এখন এই স্বামী, তার যেহেতু একটা স্ত্রী এবং স্ত্রী দুজন সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ, এই যে স্পাউস আমরা উল্লেখ করে দেবো। স্পাউস মানে কিন্তু স্বামী স্ত্রী এবং এক কথায় ফাদার কিংবা মাদার হলে সেটি আপনি ওরা অ্যাকর্ডিং উল্লেখ করে দেবেন। নিচে আপনি দেখতে পাবেন বক্সে টিকমার্ক করবেন, নেক্সটে আপনি ক্লিক করবেন এবং এই যে মোবাইল নাম্বার দেখতেই পাচ্ছেন, এই মোবাইল নাম্বার কিন্তু এই ব্যক্তির আধার কার্ডে লিঙ্ক রয়েছে, এই নাম্বারটি তা চলে আসবে। পরবর্তী পেজে 75 টাকা পেমেন্ট করতে হবে, নিচের বক্সে টিকমার্ক করবেন, মেক পেমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন, প্রসেস, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি কিউআর কোডটি স্ক্যান করে অথবা ইউপিআই আইডি অথবা নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো যে মাধ্যমে আপনার সহজ হয়ে থাকে সেই মাধ্যমে আপনি পেমেন্টটি করে দেবেন। তো পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেলে অটোমেটিক পরবর্তী পেজটি চলে আসবে এসআরএন নাম্বার এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এই যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ তা ডাউনলোড করে নেবেন। আপনি যে পেমেন্ট করেছেন তার এক কথায় প্রমাণস্বরূপ যে নথিটি সেটি। তো আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। এখন দ্বিতীয় ধাপ কমপ্লিট করতে হবে। তার জন্য আমরা কী করবো, এখান থেকে লগ আউট আমরা করে দেবো। লগ আউট করার পর আপনি আবারও লগ ইন, এখানে আপনি ক্লিক করবেন। এখন কি করবেন, আপনি ফ্যামিলি মেম্বার হিসেবে কার আধার কার্ড নাম্বার দিয়েছেন, আপনার বাবার আধার কার্ড নাম্বার নাকি আপনার স্বামীর আধার কার্ড নাম্বার, কার আধার কার্ড নাম্বার দিয়েছেন সেই ব্যক্তি আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করবেন। আগেও তো আমরা এক কথায় যে তার ওয়াইফ স্ত্রীর আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করলাম। এখন তার যে হাজব্যান্ড কিংবা আপনি যে আপনার বাবার ফ্যামিলি মেম্বারে বাবার আধার কার্ড নাম্বার দিয়ে দেখেন, তো আপনার বাবার আধার কার্ড অথবা আপনার স্বামীর আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। মোবাইল ওটিপি আসবে, একই রকম সেম প্রসেস। তো লগ ইন করতেই ড্যাশবোর্ডে আপনি দেখতেই পাচ্ছেন চেক সার্ভিস স্ট্যাটাস এবং ড্রাফট। তার মধ্যে কিন্তু নতুন রিকোয়েস্ট চলে আসছে, ইউ হ্যাভ ওয়ান নিউ রিকোয়েস্ট ফর আপডেট অ্যাড্রেস।
তার পাশে রয়েছে কিন্তু রিভিউ রিকোয়েস্ট। এই যে রিভিউ রিকোয়েস্ট, এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপরে যে চেক অ্যাক্টিভিটি, এই চেক অ্যাক্টিভিটিতে আমরা ক্লিক করব। তারপর আমাদের সামনে আবারও একটি নতুন পেজ চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা কী করব, এই যে অ্যাপ্রুভে আমরা ক্লিক করব। এই যে ব্যক্তি এক কথায় তার হাজব্যান্ড কিংবা তার যে ফাদার, যারা আপনি এই মুহূর্তে লগ ইন করলেন, তার এই যে অ্যাড্রেসটি, এই অ্যাড্রেস এবং নাম কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে। যদি আপনার আধার কার্ডে বাবার নাম ভুল থাকে, আপনি এই প্রসেস অবলম্বন করে কিন্তু বাবার নাম ঠিক করতে পারবেন। যদি আপনার আধার কার্ডে স্বামীর নাম না থাকে কিংবা বাবার নাম না থাকে, এই প্রসেস অবলম্বন করে আপনি আপনার আধার কার্ডে বাবার নাম এবং স্বামীর নাম কিন্তু অ্যাড করতে পারবেন। এই যে বাংলা বানান এবং ইংরেজি বানান চলে আসবে। এরপর অ্যাপ্রুভে আপনি ক্লিক করবেন। এরপরে যে বক্সে টিকমার্ক করবেন। তারপরে যে অ্যাপ্রুভে আপনি ক্লিক করুন। তো অ্যাপ্রুভ করতে আমাদের কিন্তু কাজ কমপ্লিট। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজেই আপনার আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে পারবেন, ভুল দেখলে সংশোধন করতে পারবেন, বাবার নাম স্বামীর নাম না থাকলে আপনি অ্যাড করতে পারবেন। এখন প্রশ্ন, আপনার আধার কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনি কীভাবে চেক করবেন? আবারও আপনি কী করবেন, যে লগ আউটে ক্লিক করবেন। আবারও লগ ইনে ক্লিক করে সেই মহিলা কিংবা যারা আপনি আধার কার্ডটি সংশোধন করলেন তার আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন করার পর ড্যাশবোর্ডে চেক সার্ভিস স্ট্যাটাস এবং ড্রাফট, তার এখানে নিচে দেখতেই পাচ্ছেন চেক স্ট্যাটাস নামে একটা অপশন শো হচ্ছে। এই চেক স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন যে আপনি যে আপডেট করলেন একদা হেড অফ ফ্যামিলি বেস, আপনার কোন কোন স্টেপ কমপ্লিট। প্রথমত আমাদের কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়েছে, দেখতে পাবেন ড্রাফট, তারপর পেমেন্ট, তারপর আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। এখন ভ্যালিডেশন স্টেজ এবং কমপ্লিট। ভ্যালিডেশন এবং কমপ্লিট স্টেজ যে রয়েছে দুটো, যখনই কমপ্লিট হয়ে যাবে আপনার আধার কার্ডে নতুন অ্যাড্রেস এবং আপনাদের বাবার নাম অথবা স্বামীর নাম আপনি যার আধার কার্ড দিয়ে করেছেন তার নাম কিন্তু যুক্ত হয়ে যাবে। এইভাবে আপনি খুব সহজে বাড়িতে বসে আধার কার্ডকে আপডেট করতে পারবেন। যখন আপনাদের একদা অ্যাপ্রুভ চলে আসলো, কমপ্লিট হয়ে গেল, আপনি অনলাইন থেকে একটি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, একটি না, আনলিমিটেড। তার পাশাপাশি আপনার বাই পোস্টে এই যে নতুন ঠিকানা যেটা আপনাদের আধার কার্ডে অ্যাড হয়েছে, সেই ঠিকানায় একটি নতুন আধার কার্ডও কিন্তু চলে আসবে। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন এবং লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।